হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথভার্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দ্বিঘাত সমীকরণ, ইংলিশে যেটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। গণিত বিদ্যায় অর্থাৎ ম্যাথমেটিক্সের মধ্যে অ্যালজেব্রা যে পোর্শনটা আছে, বীজগণিত অ্যালজেব্রা যে পোর্শনটা আছে, তার মধ্যে মোস্ট হেভিওয়েট এবং মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন। বীজগণিত অংশের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং হেভিওয়েট একটা পার্ট, হেভিওয়েট একটা অংশ, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। এই দ্বিঘাত সমীকরণটা কি সেটা জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে সমীকরণ মানে কি, ইকুয়েশন মানে কি। হোয়াট ইজ ইকুয়েশন? হোয়াট ইজ ইকুয়েশন? ইকুয়েশন মানেটা কি? হোয়াট ইজ ইকুয়েশন? এই জিনিসটা আগে আমাদের ক্লিয়ার হওয়া উচিত, তারপরে আমরা জানবো যে দ্বিঘাত সমীকরণ এটার মানে কি। আচ্ছা, ইকুয়েশন বা সমীকরণ মানে কি এটা বুঝতে গেলে বেশ কিছু এক্সাম্পল, বেশ কিছু উদাহরণের সাহায্য নিতে হবে। ধরো তোমার ক্লাসে 50টা স্টুডেন্ট আছে। তোমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে এবং এক একজন স্টুডেন্টকে যতগুলো স্টুডেন্ট আছে, ভালো করে শুনবে। তোমার ক্লাসে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার ক্লাসে 50টা স্টুডেন্ট আছে, ঠিক আছে? প্রত্যেক স্টুডেন্টকে যতগুলো স্টুডেন্ট আছে তার থেকে একটা বেশি, কি বলা যায়, তার থেকে একটা বেশি, বা ধরো একটা বেশি না, তার থেকে ধরো 10টি কম চকলেট দেওয়া হচ্ছে, যদিও এটা বাস্তবে সম্ভব না, ঠিক আছে? ক্লাসে 50টা স্টুডেন্ট, প্রত্যেকজন স্টুডেন্টকে যতগুলো স্টুডেন্ট আছে তার থেকে 10টা কম চকলেট দেওয়া হচ্ছে। এর মানে কি, এক একজন স্টুডেন্টকে 50 - 10 অর্থাৎ 40টা করে চকোলেট দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, নিজের মনের মতো একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের বুঝতে হবে তো ইকুয়েশন মানে কি, সমীকরণ মানেটা কি, এইটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। তো কিছু এক্সাম্পলের সাহায্য নিতে হবে। তো তোমাদের ক্লাসে মনে করো 50 জন স্টুডেন্ট আছে, এক একজন স্টুডেন্টকে 40টা করে চকোলেট দেওয়া হচ্ছে। তাহলে টোটাল তাহলে কত হবে? 50 × 40, তাই তো? 50 × 40, তার মানে কত হচ্ছে? 20, আর এদিকে 2টো শূন্য, মোট 2000টা চকোলেট বিলি করা হয়েছে, ঠিক আছে? এইবার আমি যদি একটা কোশ্চেন এরকম করতাম যে তোমার ক্লাসে যতজন স্টুডেন্ট আছে, প্রত্যেক স্টুডেন্টকে যতজন স্টুডেন্ট আছে তার চেয়ে 10টা কম চকোলেট দেওয়া হচ্ছে এবং সর্বমোট 2000টা চকোলেট বিলি করা হলো। তাহলে আমি যদি এবার তোমায় কোশ্চেন করি, তাহলে বলো তো তোমাদের ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে? আমি তো এখানে একটা এক্সাম্পল নিয়েছি। এবার যদি আমি এখানে এই 50টার জায়গায় যদি আমি ডিরেক্ট কোশ্চেন করতাম, কোশ্চেনটা যদি এরকম হতো যে তোমার ক্লাসে 2000টা চকোলেট বিলি করা হয়েছে এবং যতজন স্টুডেন্ট আছে প্রত্যেককে
তাদের থেকে 10টা কম চকলেট দেওয়া হয়েছে। তাহলে বলো তো তোমাদের ক্লাসে কতগুলো স্টুডেন্ট? তো অ্যালজেব্রা বা বীজগণিতের একটা বেসিক থেকে বেসিকতম নিয়ম কি? সেটা হচ্ছে অজানা তথ্য দেওয়া থাকলে, অজানা কিছু দেওয়া থাকলে আমরা যেটা করি যে ধরি এক্স জন বা এক্স, আমরা এটা ধরি নি, তাই তো? অ্যালজেব্রা বা বীজগণিতের এটা একদম বেসিকতম জিনিস, এক্স ধরে নেওয়া, ঠিক আছে? তো যদি তুমি ধরে নাও যে আমার ক্লাসে এক্স জন স্টুডেন্ট আছে এবং এক একজন স্টুডেন্টকে দেওয়া হচ্ছে কতগুলো করে চকলেট, যতজন আছে তার থেকে 10টা কম, তার মানে এক্স মাইনাস 10 এতগুলো করে চকলেট দেওয়া হচ্ছে। তাহলে টোটাল কতগুলো হবে? টোটাল হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়ালস টু কত? টোটাল 2000, ঠিক আছে? এই যে জিনিসটা আমি এখানে লিখলাম, এই যে জিনিসটা আমি এখানে রিপ্রেজেন্ট করলাম, কি লিখলাম? এক্স ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 2000। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2000 ইকুয়ালস টু 0। এই যে একটা জিনিস লিখলাম এখানে এক্স দিয়ে, এইটাই হচ্ছে সমীকরণ, দ্যাট ইজ ইকুয়েশন। অর্থাৎ কোনো একটা গাণিতিক সমস্যাকে, কোনো একটা ম্যাথমেটিক্সের প্রবলেমকে অ্যালজেব্রার ভাষায়, বীজগণিতের ভাষায় এক্স ধরে নিয়ে সেটাকে সমাধান করার যে একটা পদ্ধতি, সমাধান করার একটা রাস্তা, সেটাই হচ্ছে ইকুয়েশন বা সমীকরণ, ঠিক আছে? এই ইকুয়েশন বা সমীকরণ অনেক রকমের হতে পারে। কি বললাম? এই ইকুয়েশন বা সমীকরণ অনেক রকমের হতে পারে। যেমন একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এইটা যেমন এখানে দ্বিঘাত, সেরকম আরেকটা হয় ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ, এরকম অনেক 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 চলতে থাকে। তো আমাদের ম্যাথমেটিক্সে দ্বিঘাত সমীকরণ নিয়েই যত বিস্তারিত আলোচনা। কেন? কারণ আমরা যদি একটা ইকুয়েশন সম্বন্ধে পুরো একদম মানে ডিটেলসে অধ্যয়ন করে নিই, একটা পার্টিকুলার ইকুয়েশন নিয়ে যদি আমরা পুরো ডিটেলসে পুরো জ্ঞান অর্জন করে ফেলি, তাহলে বাকি ইকুয়েশনেরও আমরা একইভাবে অনুরূপভাবে আমরা সেটাকে বের করে নিতে পারবো, ঠিক আছে? দ্যাট ইজ ম্যাথমেটিক্স। আমি একটা জিনিস জানবো, একটা জিনিস আমি ভালো করে পড়বো, সেই জিনিসটার বিকল্প যত যা আছে সবগুলো আমি রেডি করে নিতে পারবো, দ্যাট ইজ ম্যাথমেটিক্স। ওকে, আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? সমীকরণ বিভিন্ন রকমের হতে পারে। যদি আমি কয়েকটা সমীকরণ আমি এখানে বোর্ডে লিখছি, জাস্ট দেখাচ্ছি যে সমীকরণ কীরকম ভাবে হয়, ঠিক আছে? জাস্ট দেখাচ্ছি। ধরো আমি লিখলাম এখানে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। এরকম মন মতো আমি যে কোনো এক্স দিয়ে বা ওয়াই দিয়ে বা যে কোনো যা খুশি হোক না কেন দিয়ে আমরা যেগুলো লিখি সেগুলো হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন, ঠিক আছে? আর এইখানে যে এক্স ওয়াই, ঠিক আছে, এইগুলো হচ্ছে চলরাশি। সমীকরণে যে কোনো সমীকরণ হোক, যে কোনো ইকুয়েশন হোক, এই যে এক্স আছে, এগুলো হচ্ছে চলরাশি, যাকে ইংলিশে বলা হয় কি? ভ্যারিয়েবল। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় এগুলোকে ভ্যারিয়েবল, চলরাশি। এর মানে কি? এর মানে হচ্ছে এক্সের আমি যে কোনো ভ্যালু নিলে, মানে এক্সের আমি ধরো 1 নিলাম, এক্সের ভ্যালু যদি আমি 1 নিই, তাহলে এটা কি হবে? এক্সের ভ্যালু 1 নিলে
এইটার ভ্যালু কী দাঁড়াবে 1 মাইনাস 3 প্লাস 2 মানে মাইনাস 2 প্লাস 2 0। ঠিক আছে, এবার যদি আমি এক্সের জায়গায় 2 নিতাম, এক্সের জায়গায় যদি আমি 2 নিতাম, এক্সের জায়গায় ধরো আমি 2 নিতাম, তাহলে এটা কি হতো 8 মাইনাস কত হতো 2 স্কোয়ার মানে কত 4, 3 4 কত 12, তো 12 প্লাস 2 এটা কত হচ্ছে মাইনাস 4 প্লাস 2 মানে মাইনাস 2। ঠিক আছে, তো এক্সের আমি ভ্যালু যত চেঞ্জ করব, এক্সের ভ্যালু আমি যত পাল্টাতে থাকব, সমীকরণের মানটাও কিন্তু পাল্টাতে থাকবে। যার জন্য পাল্টাবে সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল অর্থাৎ চলরাশি। এখানে এক্স ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল। ওকে ব্রো, আর এইখানে এই যে 3 আছে 2 আছে, এগুলো তো পাল্টাবে না, এগুলো তো পাল্টাবে না। আমি এক্স ওয়াইয়ের যত যা খুশি ভ্যালু নিই না কেন, আমি নেগেটিভে নিই, আমি পজিটিভে যত যা খুশি দুনিয়া ভর্তি ভ্যালু নিই না কেন, এখানে 3 আছে 3টাই থাকবে, 2 আছে 2 2-এর জায়গাতেই থাকবে, এখানে 3 2 3 যে যার জায়গায় আছে সে তার জায়গাতেই থাকবে। তো এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এগুলো হচ্ছে একদম অ্যালজেব্রার বেসিক জিনিস, বীজগণিতের একদম প্রথমেই শেখানো হয় চলরাশি কোনটা, ধ্রুবক কোনটা, একদম প্রথম লার্নিং ফেজেই শেখানো হয়। ওকে, ঠিক আছে বস, ঠিক আছে বন্ধুরা, তো এইটাই হচ্ছে সমীকরণ বা এইটাই হচ্ছে ইকুয়েশন। ডান। এইবার আমরা শিখব দ্বিঘাত সমীকরণ মানে কি। সমীকরণ মানে কি এটা তো আমরা বুঝে গেছি। এইবার শিখব কোয়াড্রেটিক ইকুয়েশন মানে অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছে। নামটা আগে খেয়াল করবে, যে নামটা দেওয়া সে নামটা আগে তোমরা ভালো করে খেয়াল করবে। কি দেওয়া, দ্বিঘাত। দ্বিঘাত মানে কি, দ্বি মানে কি 2, আর ঘাত মানে কি, ঘাত মানে হচ্ছে পাওয়ার, মানে যেটাকে আমরা মানে মুখে মুখে বলি পাওয়ার, কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় এইটাকে বলা হয় ইন্ডেক্স, মানে সূচক, সূচক বলা হয়। ঠিক আছে, ইন্ডেক্স বলা হয় সূচক। ঠিক আছে, মানে ধরো আমি লিখলাম যে 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 6, 7 টু দি পাওয়ার 8। এই যে আমি যে কথায় কথায় বলছি 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 6, ওকে, 7 টু দি পাওয়ার 8, এইগুলো হচ্ছে পাওয়ার, এগুলো হচ্ছে পাওয়ার, অর্থাৎ এগুলোকে বলা হয় কি ঘাত। বাংলায় কি বলা হয়, বাংলা ভাষায় এগুলোকে বলা হয় ঘাত। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 6, 7 টু দি পাওয়ার 8, এগুলোকে বাংলায় বলা হচ্ছে ঘাত, আর ইংলিশে বলা হয় পাওয়ার, আর ম্যাথমেটিক্সে একদম বলা হয় ইন্ডেক্স। মানে সুবিধার্থে আমরা পাওয়ার বলে থাকি। 3-এর পাওয়ার কত 4, 5-এর পাওয়ার কত 6, ওকে, দ্যাট ইজ এরকম। তো দ্বিঘাত মানে পাওয়ার হচ্ছে কত, পাওয়ার হচ্ছে 2, এটুকু শিওর। আগে নামটা শুনবে, কি শব্দ কি নাম সেটা আগে শুনবে। দ্বিঘাত মানে কি, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2, ঘাত কত, ঘাত হচ্ছে 2, ওকে, জেনে গেলে শিওর। আচ্ছা, এইবারে হচ্ছে দ্বিঘাত এটা, আর সমীকরণ কি সেটা জেনে গেছে। এইবার দ্বিঘাত সমীকরণ যার সাধারণ আকার, যা সাধারণ আকার হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণ যা সাধারণ আকার কি হয় বন্ধুরা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, জেনারেল ফর্ম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইখানে চলরাশি কোনটা, এখানে চলরাশি হচ্ছে এক্স, আর ধ্রুবক কোনটা এ বি সি, এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এইখানে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করে দেখো,
এই যে সমীকরণটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণে যে চলরাশি আছে মানে যেটা ভ্যারিয়েবল মানে এক্স, তার ঘাত সর্বোচ্চ ঘাত হতে হবে 2। এখানে ঘাত কত 2, এখানে ঘাত কত 1, কিছু নেই মানে সেখানে কি আছে 1 আছে। সর্বোচ্চ ঘাত কত হতে হবে 2 হতে হবে। আরেকবার শোনো, মনোযোগ দিয়ে শুনবে, সর্বোচ্চ ঘাত হতে হবে কত 2, সর্বোচ্চ ঘাত হতে হবে 2, ঠিক আছে। এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত 2, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, কিছু আরও এক্সাম্পল, বহুত এক্সাম্পল আছে। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, এইখানে সর্বোচ্চ ঘাত কত এক্সের 2, তাই এটা একটা কি সমীকরণ দ্বিঘাত সমীকরণ। মনে রাখবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই স্ট্রাকচারে যদি কোনো সমীকরণ থেকে থাকে, এই স্ট্রাকচারে যদি কোনো সমীকরণ থেকে থাকে সেটাই হবে কি দ্বিঘাত সমীকরণ, সেটাই হবে দ্বিঘাত সমীকরণ। তারপর ধরো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা দ্বিঘাত সমীকরণ না, এটা দ্বিঘাত সমীকরণ না। কেন না? কারণ এখানে এক্স স্কোয়ার কি আছে, এই সমীকরণে কি এক্স স্কোয়ার আছে না নেই, তাই এটা দ্বিঘাত সমীকরণ না, ঠিক আছে। 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা দ্বিঘাত সমীকরণ। মানে মেন কথা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই স্ট্রাকচারে যদি থাকে তবেই সেটা হবে কি দ্বিঘাত সমীকরণ। যদি এখানে এক্স স্কোয়ারটা না থাকে, এক্স স্কোয়ার যদি এক্সিস্ট না করে, এক্স স্কোয়ার যদি সমীকরণে না থাকে তবে ওটা দ্বিঘাত সমীকরণ হবে না। খাতায় নোট করে পয়েন্ট করে লিখে রাখো, এক্স স্কোয়ার যদি না থাকে সমীকরণে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমরা একটা পয়েন্ট আমরা জানতে পারলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের নাম্বার 1 এক্স স্কোয়ার যদি না থাকে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে কি এ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে? এ ইকুয়ালস টু 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। যদি এর ভ্যালু 0 হয় তাহলে কি পড়ে থাকছে, এর ভ্যালু যদি 0 হয় তাহলে তো এটাই পড়ে থাকছে bx প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ না? একদমই না। আচ্ছা, কিন্তু যদি বি ইকুয়ালস টু 0 সি ইকুয়ালস টু 0 হয় তাহলে ওটা দ্বিঘাত সমীকরণ হবে। যদি বি 0 হয় সি 0 হয় তাও এটা দ্বিঘাত সমীকরণ হবে। এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, তাও এটা দ্বিঘাত সমীকরণ হবেই হবে। বোঝা গেছে? মানে মেন কথা যে দাদা বা স্যার তোমরা যাই বলো, ভাইয়া জি যাই বলো, আমরা মেন কথা একটা জিনিস আমরা শিখলাম, যদি এক্স স্কোয়ার না থাকে তবে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। আদারওয়াইজ বি নাই থাকুক, বি নাই থাকুক, শুধু এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0, তাও দ্বিঘাত সমীকরণ হবে। বা সি নাই থাকুক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 0, তাও দ্বিঘাত সমীকরণ হবে। বা বি আর সি দুটোই 0 হোক, এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, তাও এটা দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে প্রথমে আমরা জানলাম সমীকরণ মানে কি,
সমীকরণ হচ্ছে এমন একটা ওয়ে, এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো গাণিতিক সমস্যাকে আমরা সলভ করতে পারি বা সমাধান করার একটা প্রথম ধাপ। কোনো একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, আমরা সেখানে কারোর কোনো ভ্যালু জানি না, এর মান কত, ওর মান কত, কারোর কোনো ভ্যালু জানি না। তো সেই গাণিতিক সমস্যাকে সমাধান করার একটা প্রথম ওয়ে আউট হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন। এরপরে আসলো কি, যে এই সমীকরণ অনেক রকমের হতে পারে, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত, এরকম শেষ নেই, অসংখ্য ইনফিনিটি চলতে থাকে। ম্যাথমেটিক্সে বীজগণিতের পোর্শনে অ্যালজেব্রা শাখায় দ্বিঘাত সমীকরণটাকে গুরুত্ব দিয়েছে। কেন? তার কারণ দ্বিঘাত সমীকরণ যদি আমরা জানতে পারি, পুরোপুরি ইন ডেপথ যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এর মাধ্যমে বাকি যেগুলো যা আছে ত্রিঘাত, চতুর্ঘাত, এইগুলোরও আমরা ধাজিয়া উড়িয়ে থাকতে হয়, মানে এইগুলোরও আমরা ধাজিয়া উড়িয়ে দিতে পারি। ঠিক আছে, যাই হোক, তো দ্বিঘাত সমীকরণ কি? যার সাধারণ স্ট্রাকচার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে সাধারণ স্ট্রাকচার। অর্থাৎ যে কোনো সমীকরণ, যে কোনো ইকুয়েশন যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে থাকে, তবেই সেটা হবে কি একটা দ্বিঘাত সমীকরণ বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এবারে কি, একটা দ্বিঘাত সমীকরণ কখন হবে আর কখন হবে না? যদি এ ইকুয়ালস টু 0 হয়। এ ইকুয়ালস টু 0 মানে কি, এক্স স্কোয়ার কি আছে? নেই। এ ইকুয়ালস টু 0 মানে কি, এক্স স্কোয়ার নেই, কি পড়ে আছে? bx প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে ওটা দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু যদি b ইকুয়ালস টু 0 হয়, b ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0 মানে কি, এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0। আর যদি c ইকুয়ালস টু 0 হয়, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 0, তাও দ্বিঘাত সমীকরণ। আবার যদি বি আর সি দুটোই যদি 0 হয়, তাও ওটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। ওকে বন্ধুরা, তাহলে আজকের ক্লাস, আজকের টপিক এই পর্যন্ত। আজকে আমরা একদম বেসিক জিনিস থেকে স্টার্ট করলাম, আমরা দ্বিঘাত সমীকরণের একদম বেসিক থেকে স্টার্ট করেছি এবং আমরা অ্যাডভান্স লেভেল আইআইটি জেই লেভেল অবধি আমরা সাফার করব। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের টপিকটা কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।